করছি অঙ্কটা দেখ 2019 জেনারেল এসছে অঙ্কটা বলছে এ ট্রাক ট্রাভেল দি ফলোয়িং ডিস্টেন্সেস ডিউরিং দি মান্থ ফলোয়িং ডিস্টেন্সেস মানে কি চারটে স্টেশন আছে এ বি সি ডি চারটে স্টেশন এই চারটে স্টেশনে সে গেছে তাহলে তাদের আবার ওয়েট দিয়েছে টন মানে কত টন নিয়ে যাচ্ছে এ স্টেশন থেকে তোমার রয়েছে 80 কিলোমিটার আমরা করলাম দেখ স্টেশন এ টু বি 80 কিলোমিটার বি টু সি দেখা যাচ্ছে 120 কিলোমিটার 120 কিলোমিটার নিলাম সি টু ডি হচ্ছে 200 কিলোমিটার 200 কিলোমিটার নিলাম এবার ওয়েট কত আছে 1085 আমরা বসিয়ে দিলাম 1085 ঠিক আছে এই অঙ্কটা আগের অঙ্কর মতো সেই রকম নয় এখানে ওয়েট দেওয়া আছে সেই জন্য একটু আলাদা অঙ্ক এবং 2019 এ জেনারেলে এসছে একটু খেয়াল রাখবি কিন্তু এবার চলে আসছি কি তাহলে ক্যালকুলেশনে আমি একটা কলম করলাম ক্যালকুলেশন কলম কি এই দুটো মাল্টিপ্লাই করে দে তাহলে আমরা পেয়ে যাব অ্যাবসলিউট টন কিলোমিটার কারণ এটা টনে আছে ওয়েটটা আর এটা কিলোমিটার আছে 80 ইন্টু 10 তার মানে 800 টন কিলোমিটার 120 ইন্টু 8 করলে 960 আসছে আর 200 ইন্টু 5 করলে 1000 আসছে টোটাল তোমার এসে গেল টোটাল যোগ করো 2760 তাই তো সবার বোঝা গেছে এই চারটা সৌরভ দেখো সবাই যদি বুঝতে পারো চারটা তাহলে আমি পরে এগোচ্ছি যদি চারটা না বোঝো তাহলে বলো কেউ যদি চারটা না বুঝে থাকো তাহলে বলো আছো কেউ চারটা বুঝতে পারছো না এখানে টন কিলোমিটারটা বের করতে হবে টন ইন্টু কিলোমিটার তবেই টন কিলোমিটার হয় তাহলে এইবারে আমাদের কি এখানে কি চেয়েছিল অ্যাবসলিউট টন কিলোমিটার শুধু এইটুকুই চেয়েছিল 5 মার্কস দিয়েছিল দেখতে পাচ্ছ নাম্বার 5 তাহলে এইটুকুই তোমার হচ্ছে অ্যান্সার 2760 क्लियर देखो सबको समझ में आ गया अगर किसी को कोई दिक्कत है बोलो सिर्फ निकालना चाहिए टन एब्सोल्यूट टन किलोमीटर मतलब डिस्टेंस इनटू वेट मैंने जो सवाल किया था कराया था पहले उसमें वेट नहीं था अभी जो सवाल कर रहा हूँ और 2019 जनरल में आया था उसमें वेट था टन तो सिर्फ मल्टीप्लाई करना पड़ेगा करने के बाद जितना आएगा वही आंसर है और कुछ नहीं करना पड़ेगा ঠিক আছে সবাই বুঝতে পেরেছো তো আরেকবার বলছি হ্যাঁ শান্তনু কয়াল यस सर বুঝতে পেরেছিস हाँ सर यस जायसवाल समझ में आ गया सर समझ में आ गया तो यस सर अच्छा अगर किसी को कोई दिक्कत है तो बोलो कारो यदि कोनो बुझते असुविधा है बोलो सेरिना खातून বুঝেছো ঠিক আছে তাহলে আমি একটা অঙ্ক করালাম 5 নম্বরে এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দেখো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তাহলে এইবার দেখো 2019 অনার্স এসছে একটা অঙ্ক এই অঙ্কটাও তোমরা ইয়ে করে নাও স্ক্রিনশট করে নাও নিচো সবাই স্ক্রিনশট ले लो সবাই স্ক্রিনশট নিয়েছো নিলে বলবে হ্যাঁ স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছি সবাই নিয়ে নিছো ঠিক আছে এইবার চলে আসছি দেখো কি বলছে
আগেরটা কালো ছিল। এবার এই অঙ্কটা করছি। দু 2019-এ অনার্সে এসছে। আচ্ছা, এটা কি বলছে দেখো। এখানে বলছে আল্ট্রা লিমিটেড সাপ্লাইজ, আল্ট্রা লিমিটেড সাপ্লাইজ 18 লাখ রুপিস। কস্ট অফ ট্রাক বলছে 18 lakhs। এস্টিমেটেড লাইফ বলছে 10 years। লুব্রিক্যান্ট বলেছে 150 পার ট্রিপ ইচ লুব্রিক্যান্ট। রিপেয়ার্স মেনটেনেন্স দেওয়া আছে, সব খরচ দেওয়া আছে। তাহলে আমাকে একটা চার্ট বানাতে হবে, আগের মতো এরকম একটা চার্ট বানাতে হবে। অর্থাৎ লোড ফর কিলোমিটার ফর ট্রাক, লোড কিলোমিটার মানে টন কিলোমিটারটা তোমাকে বানাতে হবে। ঠিক আছে, কত কিলোমিটার গেছে দেখে নাও। অন ওয়ান ট্রিপ ফ্রেইট ইজ অ্যাভেলেবল to the extent of 80% capacity, on return 20% of capacity. The truck runs on an average of 25 days average যাচ্ছে। এবার কত কিলোমিটার আছে এইখানে দেখো। the truck carries goods to and from the city covering a distance of 50 kilometer. হ্যালো, সবাই বুঝতে পারছো তো আমার কথাটা? হ্যাঁ স্যার। একটু মাঝে মধ্যে বলিস, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে তোরা বুঝতে পারছিস। তাহলে আমরা কি দেখলাম এখানে, 50 কিলোমিটার করে সে যাচ্ছে, যেতেও 50 কিলোমিটার, আসতেও 50 কিলোমিটার। তাহলে অনওয়ার্ড মানে যেতে হচ্ছে 50 কিলোমিটার, ডাউনওয়ার্ডও 50 কিলোমিটার। ক্লিয়ার? आई थिंक इट इज क्लियर। लोड कैरिज कितना लोड लेके ले जा रहा है, সেটা হচ্ছে টোটাল ছিল 5 টন। দেখো দেওয়া আছে কোথাও। রিপেয়ার্স মেনটেনেন্স হয়ে গেল, 25 দিন কাজ করছে। ট্রাকের কস্ট হচ্ছে, একদম প্রথমে দেখো দেওয়া আছে 5 টন ক্যাপাসিটি, দেখতে পাচ্ছ 5 টন ক্যাপাসিটি। তাহলে 5 টন ক্যাপাসিটি, 5 টনের 80% যাওয়ার সময় আর 20% আসার সময়। দেখো এখানে লেখা আছে যখন সে যাচ্ছে তখন 80% ক্যাপাসিটি নিয়ে যাচ্ছে, কারণ 20% ফাঁকা। আবার যখন রিটার্ন করছে তখন 20% নিয়ে যাচ্ছে, 80% ফাঁকা। कि समझ में आ रहा है? तो हर चीज समझ में आना चाहिए। सुभाषिस बसाक, সুভাষিস বসাক, হ্যাঁ স্যার বলুন। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, এই 50% এর জায়গাটা ঝামেলা করে স্যার অন্যান্য জায়গাগুলোতে। হ্যাঁ, তাহলে কি বললাম যে দেখা যাচ্ছে 50 কিলোমিটার সে যেতে লাগছে, আসতেও 50 কিলোমিটার লাগছে, দেওয়া আছে ওখানে 50 কিলোমিটার আর 5 টন টোটাল ক্যাপাসিটি। এবার 5 টনের মধ্যে 80% বলছে ফুল ইউটিলাইজেশন হয়েছে যাওয়ার সময়, আর 20% ইউটিলাইজেশন হয়েছে আসার সময়। যার জন্য আমরা 80% ইন্টু 5 করলাম আর যাওয়ার সময়, আর আসার সময় 20% ইন্টু 5 করলাম। রাহুল ভৌমিক, হ্যাঁ স্যার। বুঝতে পারছো আমার কথাটা? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অভিজিৎ ঠোকদার, অভিজিৎ, হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছো? দেবায়ন ঘোষ, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, জিৎ মন্ডল, হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছিস? না বুঝতে পারলে কিন্তু বলবি না। হ্যাঁ স্যার অবশ্যই। अच्छा, कोइनाथ खानम, समझ में आ गया ना? ओके। काजी আব্দুল রাকিব, হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলবে কিন্তু। হ্যাঁ পায়েল বোধহয় পায়েল
প্রিয়াঙ্কা সেন, প্রিয়াঙ্কা সেন, হ্যাঁ স্যার বলুন। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে রাস্তায় পারছি। আছিস? রিকি মাইতি, না না স্যার। রিকি মাইতি, হ্যাঁ স্যার বুঝেছি। ঋতিকা মণ্ডল, ঋতিকা, ঋতিকা মণ্ডল। দেখ তোরা যদি সাড়া না দিস আমি এখান থেকে বের করে দেবো, কিছু করার নেই, তোর থেকে লাভ নেই। ঋতিকা মণ্ডল, সাড়া দিচ্ছিস না। আচ্ছা সিদ্ধার্থ রাজবংশী, সিদ্ধার্থ রাজবংশী, তুলিকা বিশ্বাস, তুলিকা বিশ্বাস। আমি আবার বলছি সাড়া না দিলে আমি এখান থেকে বের করে দেবো, আর ঢুকতে দেবো না, শুনে রাখ ভালো করে। তুলিকা বিশ্বাস, কিরে সাড়া দিচ্ছিস না কেন? তুলিকা, তুষার গুপ্তা, তুষার গুপ্তা, यस सर। তোরা সাড়া দিচ্ছিস না কেন বলতো? আমি তো বুঝতে পারছি না। हाँ सर बोलिए। हाँ समझ में आ गया तो हाँ हाँ सर। ठीक है। नंबर ऑफ डेज कितना था? नंबर ऑफ डेज तुषार बोलो, तुषार गुप्ता कितना था नंबर ऑफ डेज? सर 25 दिन था। हाँ 25 डेज लिखा हुआ है, देखो द ट्रक रन्स ऑन एन एवरेज 25 डेज ए मंथ, ठीक है? तो 25 डेज आ गया, तो क्या करना पड़ेगा? अभी गुना करना पड़ेगा। 50 इंटू 4 इंटू 25, देख लो एक बार कैलकुलेटर में क्या आ रहा है। सर 54 25 5000 आ रहा है। आ गया। और इसको हाँ। देखो 50 इंटू 1 इंटू 25, 1250। ठीक है? दोनों जोड़ दो तो आ रहा है 6250, सही है? तो ये टोटल टन किलोमीटर आ गया पूरा महीने का, ठीक है? हाँ तो सर। अभी कितना खर्च हुआ है मुझे निकालना पड़ेगा। मैंने कहा था स्टेटमेंट शोइंग कैलकुलेशन ऑफ कॉस्ट पर लोड टन किलोमीटर, जो चार्ट तैयार करना पड़ेगा मुझे, वो फिक्स्ड कॉस्ट और वेरिएबल कॉस्ट दोनों में बांट दो, पहले दोनों में बांट दो। तो फिक्स्ड कॉस्ट में क्या क्या आता है? फिक्स कॉस्ट में क्या क्या आता है पहले से देखो। फिक्स कॉस्ट में ड्राइवर्स वेजेस आता है, ड्राइवर को फिक्स्ड अमाउंट देना पड़ता है। क्लीनर्स वेजेस फिक्स देना पड़ेगा, और इंश्योरेंस और टैक्स फिक्स देना पड़ेगा, ठीक है? अभी देख लो, देख लो कितना आ रहा है। ड्राइवर्स वेजेस कितना था सवाल में? सवाल में कितना था ड्राइवर्स वेजेस? कहा गया ड्राइवर? ड्राइवर वेजेस 15,000 था, और वो था 5,000, और ये था 1,20,000। तो मैंने 15,000 ले लिया, 5,000 ले लिया, 5,000 ले लिया, 5,000 आ जाएगा। क्लीनर्स वेजेस कितना है? क्लीनर्स वेजेस देखो तो कितना है? ड्राइवर्स क्लीनर्स वेजेस 5,000 है, और इंश्योरेंस एंड अदर्स जो है पर एनम लिखा हुआ है, देखो ये देखना पड़ेगा ठीक से। देखो अलग काली से अलग साइड ले लिया, लेके समझाता हूँ। पर एनम दिखाई देता है? पर एनम क्या दिखाई देता है? तो पर एनम लिखा हुआ है, इंश्योरेंस पर एनम लिखा हुआ है। तो एक क्लीनर्स आ जाएगा, क्लीनर्स क्या आ जाएगा? ये आला, ठीक है? और इंश्योरेंस टैक्स आ जाएगा ये आला। 12 से डिवाइड करो, पर एनम है ईयर का, तो महीने का कितना आ जाएगा? 10,000, ठीक है? कि समझ में आ गया? হ্যাঁ স্যার। তাহলে এইবার তুমি যোগ করে নাও, 30,000 চলে আসছে। এইবার 30,000কে কত দিয়ে ভাগ করব বলেছিলাম? এই যে 6250 বেরিয়েছিল আমাদের, 6250
6250 ভাগ করে নাও তো দেখি কত হচ্ছে দেখো। সিক্স টু 50। হ্যালো, হ্যাঁ বল কত হলো? স্যার 4.8। 4.8, তাহলে ঠিক আছে আমাদের 4.8 সবার এসছে। এইবার হচ্ছে ভেরিয়েবল কস্ট, আমি বলেছিলাম দুটো কস্টে ভাগ করা হয়। ভেরিয়েবল কস্টে দেখ, প্রথমে আমাদের মনে হতে পারে যে ট্রাকের কস্ট কেন দেওয়া আছে, কারণ হচ্ছে ডেপ্রিসিয়েশনটা বের করার জন্য। বুঝতে পেরেছিস? 18 লাখ 18 lakhs 10 বছর তোমার ব্যবহার করছে। এই যে দেখ ডেপ্রিসিয়েশন বের করা হয়েছে, দেখতে পাচ্ছিস? 18 লাখ ডিভাইডেড বাই 10, 10 দিয়ে করলাম, ভাগ করলাম, ভাগ করলে কি হবে? 1 বছর হবে। তাকে আবার 12 দিয়ে ভাগ করলে কত হবে? মাস হবে। তাহলে এবার দেখ এটা ক্যালকুলেট কর কত হচ্ছে। $18 লাখ ডিভাইডেড বাই 120, 15,000 এসছে কিরে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর একটা দেখ রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স কত আছে দেখে নে। রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স, রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স অঙ্কটায় চলে যাই। এখানে দেখো লুব্রিকেন্ট আছে। আচ্ছা, লুব্রিকেন্ট আছে 150 পার ট্রিপ ইচ ওয়ে, 150 পার ট্রিপ ইচ ওয়ে। ঠিক আছে, এই যে লুব্রিকেন্ট নিয়ে নিলাম 150 পার ট্রিপ, মানে দুটো ট্রিপ আছে 2 আর 25 কিলোমিটার করে ইচ ওয়ে। তাহলে কত হচ্ছে তোমার? 7,500, 7,500 লুব্রিকেন্ট। আচ্ছা, তাহলে কি হলো? লুব্রিকেন্ট 150 পার ট্রিপ ইচ ওয়ে। তারপরে বলছে রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স, রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স হচ্ছে 10,000 টাকা পার মান্থ, 10,000 টাকা পার মান্থ আছে রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স। ঠিক আছে, 10,000 টাকা পার মান্থ, মানে ক্যালকুলেশন করতে হবে না, ডাইরেক্ট বসিয়ে দাও 10,000। এইবার ডিজেল আছে, ডিজেলটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এটা একটু কঠিন, মনে রাখতে হবে কিভাবে করা হচ্ছে। ডিজেল কি বলছে? দি ট্রাক ওয়াজ গিভেন 10 কিলোমিটার পার লিটার অফ ডিজেল, তার মানে 10 কিলোমিটার যাচ্ছে 1 লিটার ডিজেলে। 10 কিলোমিটার 1 লিটার ডিজেলে যাচ্ছে। ঠিক আছে, আবার বলছে 65 টাকা পার লিটার, তার মানে কি 65 রুপিস পার লিটার, তার মানে কি 65 টাকা যাচ্ছে 10 কিলোমিটার, তাই তো নাকি? হ্যালো, Yes, sir. এইভাবে বুঝতে হবে। তাহলে 65 কিলোমিটার যাচ্ছে কত? এই 65 টাকায় যাচ্ছে 1 লিটার, মানে 65 টাকা। তাহলে 10 কিলোমিটার যাচ্ছে 65 টাকায়। আমাকে তো টাকা হিসাব করতে হচ্ছে। তাহলে 1 কিলোমিটার কত যাবে? 1 কিলোমিটার 1 কিলোমিটার কত যাবে? 10 কিলোমিটার পার লিটার অফ ডিজেল 65 টাকা যাচ্ছে। দি ট্রাক ক্যারিজ গুডস টু অ্যান্ড ফ্রম দি সিটি অফ 50 কিলোমিটার ইচ ওয়ে, মানে 50 কিলোমিটার যাচ্ছে আবার 50 কিলোমিটার আসছে, তার মানে কত? 100 কিলোমিটার যাচ্ছে। তাহলে 1 কিলোমিটার যেতে গেলে কত হবে? 65/10, তাই তো? তাহলে 100 কিলোমিটারে কত হচ্ছে? 65/10 ইন্টু 100। কি তোরা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছিস ক্যালকুলেশনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কিন্তু কঠিন ক্যালকুলেশন, বারবার বলছে। এই যে 100 ইন্টু 65 পেলাম, বাই 10 পেলাম, তাই তো? বাই 10 পেলাম। তাহলে এটা কি যাচ্ছে? বাই 10 হলো কত হচ্ছে দেখ তো?
তার মানে কি হলো 100, আচ্ছা একটু কালিটা চেঞ্জ করছি, 100 ইন্টু কত পেলাম 65 ডিভাইডেড বাই 10 ইন্টু 25 ইন্টু 25 কেটে গেল, তাহলে 65 10 কিলোমিটার যাচ্ছে 1 লিটার, 1 লিটারের দাম হচ্ছে 65 টাকা, তাহলে 1 কিলোমিটার যাচ্ছে 65/10, তাহলে 100 কিলোমিটারে যাচ্ছে ইন্টু 100, 65/10 ইন্টু 100, 65/10 ইন্টু 100 করলে হচ্ছে তোমার ইন্টু 100 করলে হচ্ছে তোমার 650 আসছে, 650, 100 ইন্টু 65/10 এলো 650 এলো, 650 ইন্টু তোমার এটা হচ্ছে 650 ইন্টু 25 করলে ইন্টু 25 করলে কত হচ্ছে 16250, 16250 তাই তো, ইন্টু 25 করলে দেখে নে কত হচ্ছে, কিরে স্যার 16250। এটা এলো, তাহলে আমরা এটা বসিয়ে দিলাম, লুব্রিকেন্ট হয়ে গেছে, এবার যোগ করে নে 15,000, 10,000, 25,000, 25,000 প্লাস হচ্ছে 16,200 অ্যাড হচ্ছে 7500 করলে হচ্ছে 48,750 তাই তো, সমান মিলেছে? হ্যাঁ স্যার। তাকে ভাগ করব কত দিয়ে, টোটাল কিলোমিটার কত 6250 করলে 7.80 আসছে, দেখ এই যে এটা দিয়ে ভাগ হবে তাহলে 7280, এবার এইটা আর এটা যোগ করে দাও, করলে 12 টাকা 60 পয়সা আমার পেয়ে গেলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমাকে কি বের করতে বলেছে দেখো, এখানে বলেছে ক্যালকুলেট অপারেটিং কস্ট পার টন, এটা হয়ে গেল। আরেকটা চেয়েছে দি রেট পার টন কিলোমিটার দ্যাট এ কোম্পানি শুড চার্জ এ প্রফিট 50% অফ অন ফ্রেইটেজ টু বি আর্নড। এইটা কিন্তু একটু কঠিন হয়ে গেল, 50% এটা কোনোবারে এরকম দেয়নি। তাহলে কি করতে হবে, আমাকে বেরোলো 12 টাকা 60 পয়সা আর 50% হচ্ছে ফ্রেইটেজ, মানে এইটা তোমার মনে রাখতে হবে, এইটা ফর্মুলা দেখো, অথবা তুমি প্রফিটটাকে এইভাবে করতে পারো, ফ্রেইটেজ মানে হচ্ছে 50% হলে 50/100 - 50, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখবে কিন্তু ফ্রেইটেজ মানে থাকলেই তোমাকে এইটা ধরতে হবে, 50/100 - 50 ইন্টু 12.60 করলে কত হচ্ছে 12 টাকা 60 পয়সা। ক্লিয়ার? মানে 100% যদি কস্ট হয় আর ফ্রেইটেজের ওপর 50% হয় তাহলে ব্যালেন্সটা কত 50, যদি ওরা 30% হতো তাহলে 100 - 30 মানে 70, 30/70 হতো। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা কিন্তু খুব জটিল অঙ্ক, সুতরাং খুব সাবধান। তাহলে 25.20 হচ্ছে আমার এইটা রেট পার টন কিলোমিটার। ঠিক আছে, বোঝা গেল? কারো কোনো অসুবিধা থাকলে বলো, বলছি কারো কোনো অসুবিধা থাকলে বলো। এখানে আমরা কি পেলাম, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, এগুলো অসুবিধা হলো না। অসুবিধাটা কোথায় হতে পারে বললাম, কস্ট অফ ডিজেলে হতে পারে অসুবিধে, সেই ক্যালকুলেশনটা আমি করে দিলাম। কিন্তু তোমরা করবে কি করলাম, 100
ইন্টু 65 ইন্টু 25 ডিভাইডেড বাই 10 কি করে এলো আমি দেখিয়ে দিলাম তোমাদের ঐকিক নিয়মে যে 1 লিটারের দাম 65 টাকা তাহলে আমরা কি করলাম 10 কিলোমিটার যা 1 লিটার তেলে মানে 65 টাকা তাহলে 1 কিলোমিটার যাচ্ছে 65/10 তাহলে 100 কিলোমিটারে কত যাচ্ছে তাহলে এইটা এবং এইটা যাওয়ার পরে এবার তোমার তাহলে 25 এটা একদিনে যদি খরচ হয় টোটাল খরচ হবে মান্থলি খরচ হবে কত ইন্টু 25 ইয়ারলি নয় মান্থলি কারণ হচ্ছে এক মাসে সে 25 দিন গেছে মানে একদিনের খরচ তুমি পেলে এইটা একদিনের খরচ তাহলে এক মাসের খরচ কত যেহেতু 25 দিন করে এক মাস এখানে বলে দিয়েছিল 1 মান্থ মানে হচ্ছে 25 ডেজ দেখো দেওয়া আছে সেই কারণে এখানে নিলাম তাহলে এইটা একটা কঠিন জিনিস পেলাম আরেকটা সব থেকে কঠিন জিনিস পেলাম লাস্ট পার্টটা অর্থাৎ এই পার্টটা বলো কোনো অসুবিধা থাকলে কারো কোনো অসুবিধা নেই তো No, sir. সিদ্ধার্থ রাজবংশী কোনো সাড়াই দিচ্ছে না ইয়েস স্যার তাহলে কোথায় চলে গেছিস তুই কতবার ডাকবো তোকে আমি কি অসুবিধা আছে বুঝতে অসুবিধা স্যার। আছে প্রিয়াঙ্কা সেন হ্যাঁ স্যার বুঝতে কোনো অসুবিধা আছে না স্যার